গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের সাজেশনের ২ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আমাদের এই চ্যানেলে মাধ্যমিক ভূগোলের বেশ কয়েকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আজ আমরা প্রথম যেটা অধ্যায় থেকে সাজেশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের প্রাকৃতিক ভূগোল, যেটা আমাদের আছে প্রাকৃতিক পরিবেশ ভারতের, সেই বিষয়ের ওপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের একবার অবশ্যই তোমরা ভালোভাবে তৈরি করবে বা দেখবে। এখন তোমাদের প্রশ্ন তৈরি করা হয়ে গেছে, এখন তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই আরও একবার খুব ভালোভাবে তোমরা দেখে যাবে, ঠিক আছে? এখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবে, আমরা এই আশাই রাখি, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা প্রথম যে প্রশ্নটা পড়বে ২ নম্বরের প্রশ্ন। ১ নম্বরের প্রশ্নগুলো আমরা আর বলছি না, কারণ ১ নম্বরে তোমরা বিভিন্ন যে টেস্ট পেপার বা প্র্যাকটিস সেট করেছো সেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আর আমরা তোমাদের একটা কথাই বলবো, তোমরা কিন্তু মাধ্যমিকের মানে এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আমরা আমাদের চ্যানেলে কিন্তু আমাদের সেই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে। তোমরা অবশ্যই সেইগুলো একবার দেখে নেবে, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন যেগুলো এই প্রাকৃতিক ভূগোল থেকে ২ নম্বরের প্রশ্ন। প্রথমে যেটা অবশ্যই পড়বে সেটা হচ্ছে মৌসুমী বিস্ফোরণ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সামাজিক বনসৃজনের ২টি উদ্দেশ্য, ঠিক আছে? এটাও একটা, এখানে ২টো উদ্দেশ্য বলেই দিয়েছে, ২টো লিখলেই হবে, ঠিক আছে? আর মৌসুমী বিস্ফোরণ সংজ্ঞা, আর তোমরা এর লিখবে বৈশিষ্ট্য, এরকমভাবেই লিখবে, ঠিক আছে? আর এর পরেরটা কর্ণাটক মালভূমির ২টি অংশের নাম। এটা খুব সহজ প্রশ্ন, ২টো নাম লিখলেই হয়ে যাবে ২ নম্বর। আর এরপরে বৃষ্টির জল সংরক্ষণের ২টো উদ্দেশ্য, এখানেও তোমরা পয়েন্ট করে লিখবে, ঠিক আছে? আর পরের প্রশ্ন, এই প্রশ্নটা আর আগের প্রশ্নটা একই, ওটা পড়লে কিন্তু এটাও হয়ে যাবে তোমাদের। মালনাদ বা মালনাদ ও ময়দান অঞ্চল কোথায় অবস্থিত এইটা, আর এর সাথে মিল পাবে কোনটা? এটা হচ্ছে তোমরা ৩ নম্বর প্রশ্ন যেটা আছে কর্ণাটক মালভূমির ২টি অংশের নাম, এই ২টো প্রশ্ন কিন্তু একই উত্তর হবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা আছে যে ভারতের ২টি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো, এটাও ভালোভাবে এই প্রশ্নটা অবশ্যই পড়বে। আর এরপরে হচ্ছে যে মরু উদ্ভিদের ২টি বৈশিষ্ট্য লেখো। তাহলে এর সাথে কিন্তু আমি তোমাদের আরও কিছু বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু একটু অবশ্যই এর সাথে ওই আমাদের যে আছে না, ওই আমাদের লবণাম্ব উদ্ভিদ যেটা আছে তার বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। আর এর সাথে তোমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য উদ্ভিদগুলোর একবার অবশ্যই তোমরা চোখ বুলিয়ে যাবে, কেন কোনটা পড়বে সেইভাবে কিন্তু সঠিকভাবে বোঝা মুশকিল আছে, ঠিক আছে? আর এরপরে দুন বলতে কি বোঝায়, পশ্চিমী ঝঞ্ঝা কি, ঠিক আছে? এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে? আসলে এখানে ব্যাপারটা কি বলো তো, এখানে এতগুলো বিষয় আছে এই ভারতের প্রাকৃতিক পরিবেশে, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মাটি, মানে এটা একটা বিশাল জায়গা। এখান থেকে কিন্তু প্রত্যেকটা পাতাতেই ভূগোল যে বইটা আমাদের বা যেসব বিষয়গুলো আমরা পড়েছি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অনেক প্রশ্ন আছে, কিন্তু তার মধ্যেও খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই আমরা কিন্তু আজকে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? মরুস্থলী বলতে কি বোঝায় এটাও অবশ্যই করবে। এরপরে কয়াল বলতে কি বোঝায় এটাও অবশ্যই দেখবে, ঠিক আছে? আর বহুমুখী নদী পরিকল্পনা, এটা তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো একদম অনেক টেস্ট পেপারেও এই প্রশ্নগুলো আমরা দেখেছি, ঠিক আছে? আর শেষ প্রশ্ন, কোন ২টি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়, এটাও কিন্তু মাধ্যমিকে একবার এসেছিল, ঠিক আছে? খুব ভালোভাবে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই তৈরি করে নেবে, আরও একবার ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন এখান থেকে ৩ নম্বরের প্রশ্ন, ঠিক আছে? এখান থেকে কিন্তু ৩ নম্বরের প্রশ্ন খুব অনেক বেশি করতে হবে, কেননা উম এখানেও ৩ নম্বরের অনেক প্রশ্নই ইম্পোর্টেন্ট আছে তোমাদের যেসব বিষয় আছে সেইসব বিষয়গুলোতে, ঠিক আছে? তাহলে এখানে প্রথম যেটা আছে যে ভারতে অরণ্য বা বন সংরক্ষণের ৩টি উপায় আলোচনা করো। তাহলে এইরকম টাইপের কিন্তু আরও দিয়ে দিতে পারে, কীরকম যে ভারতে মাটি সংরক্ষণের বা মৃত্তিকা সংরক্ষণের ৩টি উপায় আলোচনা করো, এরকম কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে? যাই দিক ভালোভাবে তোমরা অবশ্যই করবে। আর এর পরের প্রশ্ন, ক্রান্তীয় পর্ণমোচী ও ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের উম বৈশিষ্ট্যের পার্থক্য লেখো ৩টি, এটাও খুব ভালোভাবে দেখতে হবে, করবে। আর পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের পার্থক্য, এটা তো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? পরের প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠে না? এটা কিন্তু একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, এখানে কিন্তু তোমাদের কারণগুলোকে খুব ভালোভাবেই লিখতে হবে, ঠিক আছে?
আর এর পরের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। ঠিক আছে? তাহলে আবার একটা একটু অন্য টাইপের যদি দিয়ে দেয় যে বন সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো, তাহলে কিন্তু একই রকমই হবে বা বিষয়গুলো একই হবে, এবার পয়েন্টগুলো আলাদা হবে। এইভাবেই কিন্তু উত্তরগুলো তোমরা তৈরি করবে। ঠিক আছে? 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেখানে কিন্তু 3টে পয়েন্ট অবশ্যই লিখবে তোমরা। ঠিক আছে? মাধ্যমিকের ক্ষেত্রে। ঠিক আছে? আর এরপর এই অধ্যায় থেকেই 5 নম্বরের যে প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়তে হবে, সেগুলো হচ্ছে যে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য, এটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। আর এরপরে ভারতের উত্তর ও দক্ষিণ বাহিনী নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য, এটা কিন্তু স্টার মার্কস, কেননা এই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ঠিক আছে? যারা ভালোভাবে কিছুই পড়োনি তারা অন্তত এই প্রশ্নটাও খুব ভালোভাবে পড়ে যাবে। ঠিক আছে? আর ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, এই প্রশ্নটাও ভালোভাবে পড়বে। আর এর সাথে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো, এটা আর কি, আর হচ্ছে যে ক্রান্তীয় চিরহরিৎ ও মরু উদ্ভিদের বৈশিষ্ট্য ওপর জলবায়ুর প্রভাব লেখো। ঠিক আছে? তাহলে এই সমস্ত গাছগুলোর যে বৈশিষ্ট্য আছে সেখানে জলবায়ু কীভাবে প্রভাব বিস্তার করেছে, এইগুলো জলবায়ুর জন্য কীরকম কীরকম গাছগুলো হয়ে গেছে সেইগুলো লিখতে হবে। ঠিক আছে? এইগুলোই 5 নম্বরের, এইগুলো ভালোভাবে দেখে যাবে। আর এরপর আমরা কৃষি থেকে কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু প্রাকৃতিক পরিবেশের এই জায়গাটা থেকে মাধ্যমিকে অবশ্যই কমন পাওয়া যায় প্রশ্ন, একটা প্রশ্ন আসে, সেজন্য আমরা এখানে আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো, এই প্রশ্নটা। ঠিক আছে? আর এর সাথে সাথে এবার এগুলো প্রত্যেকটাই কিন্তু থাকবে। আখ চাষের পর কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে? এখানে আমাদের যে পয়েন্টগুলো লিখতে হয়, একটা পয়েন্ট পড়লেই কিন্তু বাকিগুলো আমাদের লেখা হয়ে যাবে। ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, বা এই কটাই। ঠিক আছে? 4টে খুব ভালোভাবে, তার মধ্যে আখ আর কার্পাসটা এই দুটো একদম সবথেকে ভালোভাবে যেন তৈরি থাকে। ঠিক আছে? আর এখানে কি, আর এখানে যেটা হচ্ছে যে এইগুলো সেই তোমাদের জলবায়ু, তারপর হচ্ছে মৃত্তিকা, এই যে পয়েন্টগুলো তোমরা করো, আর্দ্রতা, এই পয়েন্টগুলো করে খুব সুন্দরভাবে উত্তরগুলো লিখবে। আর এর সাথে ভারতের ম্যাপ আঁকবে। ভারতের ম্যাপ এঁকে জায়গাগুলোকে তোমরা একটু দেখিয়ে দেবে যে কোন জায়গায় কার্পাস চাষ বা ধান চাষটা ভালো হয় সেইগুলো। ঠিক আছে? আর এরপর শিল্পটাও একই কথা, এখান থেকেও তোমরা অবশ্যই একটা 5 নম্বরের প্রশ্ন কমন পাবে। ঠিক আছে? ভারতের প্রথম প্রশ্ন যেটা, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন বা পেট্রোকেমিক্যাল শিল্পের কারণগুলো, এটা খুব ভালোভাবে পড়বে। পেট্রোরসায়ন আর পেট্রোকেমিক্যাল একই। পেট্রোরসায়ন বাংলা সব কথা, আর পেট্রোকেমিক্যাল হচ্ছে ইংরেজি কথা, যেন গুলিয়ে না যায় পরীক্ষার হলে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের। ঠিক আছে? আর এরপরে এই একই প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলো লেখো। ঠিক আছে? এটাও কিন্তু খুব ভালোভাবে পড়বে। কার্পাস বয়ন মানে যেটা আমরা যে জামাকাপড় পরি, সেই জামাকাপড় তৈরি হয় সেইটা। ঠিক আছে? আর এরপরে কি আছে, পূর্ব ও মধ্য ভারতে, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলো লেখো। তাহলে কেন্দ্রীভবন মানে ভাষাটা কিন্তু একই, সহজটাই হলে যে উন্নতির কারণ। ঠিক আছে? এটাই হচ্ছে যে কেন্দ্রীভবন। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভারতে অটোমোবাইল বা মোটর গাড়ির শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এটাও কিন্তু খুব ভালোভাবে অবশ্যই পড়বে। ঠিক আছে? তাহলে এইগুলোই তোমরা খুব ভালোভাবে তৈরি করো। এর পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকম কিছু গুরুত্বপূর্ণ ভূগোলের বিষয় নিয়ে আলোচনা করব।